আমি জানি এটা। আমি বাসা থেকে তৈরি করেছি। প্রথমে খুব ধীরে ধীরে একজন একটা হাত তুলবে, তারপর আস্তে আস্তে সবাই হাত তুলবে। আসলে কেউ জানে তো ভাই, আমরা তো রাজনীতি করেছি, বহু নির্বাচন করেছি, আমি জানি। তবে হ্যাঁ, 17-18 বছরে নির্বাচনের কোন প্র্যাকটিস আমাদের নাই, ফলে এটা হতেই পারে। তা আমি বলবো যে আপনারা দয়া করে যে যেখানে আছেন, যে এলাকায় আছেন, দয়া করে আগের মতো হয়তো পারবেন না, কিন্তু যতটুকু পারা যায়। বিশেষ করে আমার এলাকাতে অ্যাপার্টমেন্টের সংখ্যা এত বেশি, ডোর টু ডোর যাওয়া খুব মুশকিল। কিন্তু তারপরও আমাদের জনবল এত বেশি আছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি সবাই ডোর টু ডোর যেতে হবে। আপনারা সবাই দেখেন, হ্যাঁ, আচ্ছা, সবাইকে যেতে হবে। লিফলেট, পোস্টার সব রেডি আছে, এখন যেতে হবে। আরেকটা বিষয়, আমাদের বিরুদ্ধে কিছু কিছু ছেলেপেলে আছে যারা খুব আজে বাজে কথা বলছে সোশ্যাল মিডিয়ায়, দেখেছেন না? খুব আজে বাজে কথা বলতেছে। কিছুটা দুটো বলে গেছে, আপনার যেটা বলছি, যারা অপকর্ম করতেছে নিজেরা চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে, নিজেরা চাঁদাবাজি করতেছে নিজেরা চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে। কি দুর্ভাগ্য আমাদের, ওদের সরকার ক্ষমতায়, আর আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে। সরকার কি করে? বিএনপি হাতে যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতা নিয়ে এই পর্যন্ত প্রায় 6,000 কর্মীকে বহিষ্কার করা হয়েছে। আমি জানতে চাই কয়জন চাঁদাবাজকে সরকার গ্রেপ্তার করেছে? একজন চাঁদাবাজ গ্রেপ্তার করে নাই, কারণ তাদের সকলের চাঁদার মাপ পরিমাপ অনেক বেশি। আমি বাই নেম বলতে পারি, কিন্তু বলবো না, ইলেকশন আগে তো বলবো না কে করে, কার কাছ থেকে করে, সব জানি ওরা আমরা। কিন্তু চাপিয়ে দিচ্ছেন বিএনপির উপরে, বিএনপি নেতৃত্বের উপরে। ইলেকশনে আপনাদের বলার কিছু নাই। দেশের জন্য কি করেছেন বলতে পারবেন? যারা কথা বলেন, অনেকে বলে যে আমরা দুইবার আওয়ামী লীগকে ভোট দিলেন, বিএনপি ভোট দিলেন, এবার আমাদেরকে দেন। আমাকে একবার দেখেন। কেন ভাই? 71 আপনারা দেখি নাই? কিভাবে মানুষকে কটুকারা করেছেন, কিভাবে দালালি করেছেন, কিভাবে আমার মা বোনদের ইজ্জত হানি করেছেন, দেখি নাই? আবার আরেকজন করে জানেন, ওদের বলার কিছু না।